মনে হচ্ছে না ঝড় চলে গেছে, দেখেছো? এখানটা কারখানা ছিল। ফ্রিজটার অবস্থা দেখো একবার, ঘাস ফাস সব হয়ে গেছে এখানে। আমাদের গ্রামের সব থেকে একটা অন্যতম স্পেশাল লোকেশন। সো হে গাইস, গুড ইভিনিং। সকাল থেকে ভিডিও করতে পারিনি, অনেক একটু চাপের মধ্যে ছিলাম। এখন যাচ্ছি মনিটরটা আনতে, ইউটিউব সেটআপের জন্য মনিটরটা আনতে যাচ্ছি। এখন সঙ্গে আমার ভাইকে নিয়েছি, এগুলো যাচ্ছি এখন। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, কি বলবো, এত বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন, কি বলবো। তো গাইস, এইটা হচ্ছে আমাদের দোকান, সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। গাইস, দোকানটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, দেখতে পাচ্ছ ঘাস ফাস সব হয়ে গেছে এখানে, একভাবে বন্ধ হয়ে আছে দোকানটা। এখন দোকানটা একটু খুলি। গাইস কি বলবো, দেখো অবস্থা, দেখো দোকানটার, মনে হচ্ছে না ঝড় চলে গেছে, দেখেছো? একসময় দোকানটা আমাদের খুব স্বপ্নের একটা জিনিস ছিল যে এই দোকান থেকে অনেক কিছু করা হবে। আমরা অনেক অনেক খরচাও করেছি দোকানটার প্রতি, কিন্তু কিছু হয়নি। দোকানটা অবস্থা হয়েছে এখন। সময় চালু দোকান ছিল এটা, মাকড়সার জাল অবস্থা, দেখেছো? একসময় এখানে মিষ্টি ভরা ছিল, এখানে ভর্তি মিষ্টি ছিল এইসব জায়গায়, খদ্দের লাইন ছিল এইসব জায়গাতে। এখন দেখো অবস্থা, আহা হা, দেখো গাইস, ফ্রিজটার অবস্থা দেখো একবার, দেখেছো? সো গাইস, এখানে পাখা পাখা কিছু নেই, গরম হচ্ছে খুব। দেখো মনিটরটা, দেখো অবস্থা দেখো একবার মনিটরটা, দেখেছো? এখন ভালো আছি কি খারাপ আছে বাড়িতে গিয়ে দেখা হবে। এই মনিটরটার ইউজও আমি কলকাতাতেই করবো, এখানে করবো না। এটাকেও কলকাতাতে নিয়ে চলে যাবো। সো গাইস, পরিষ্কার করে দিয়েছি আপাতত, এইটুকু যেটুকু হয়েছে এটুকুই নিয়ে যাই, তারপরে সারাতে দেবো, দেখবো জিনিসটা ঠিক আছে না ভালো আছে না, কী হয়েছে আমরা কিছু জানি না। মনিটরটা প্রায় 1-1.5 বছর ধরে বন্ধ ছিল। দেখো কত বড় গোডাউন, দেখেছো? সব গাড়ি গাড়ি অতীত। এক সময় এখানে রান্না বান্না সবই হয়েছে, এখানটা কারখানা ছিল, এখানটা তৈরি হতো সব। এত বড় করা, খারাপও লাগছে, কী করবো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে গাইস, চলো এটাকে আবার দেখাই, কি হয় না হয় দেখি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো গাইস, এখন তোমাদেরকে যে জায়গাটা দেখাতে চলেছি, আমাদের এই জায়গা মানে আমাদের গ্রামের সব থেকে একটা অন্যতম স্পেশাল লোকেশন। সামনের দিকে দেখো একবার তোমরা গাইস, দেখো গাইস, এত সুন্দর দারুণ লোকেশন এই জায়গাটা, মানে গাইস এত ভালো লাগে না এই জায়গাটায় আসতে। এখান থেকে গাইস আমাদের বাড়িটাও দেখা যাবে, ক্যামেরায় দেবে না। তো গাইস, এখানে কম্পিউটারটা লাগাচ্ছি আমি এখন, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমার ভাই দেখলো এখানটা, নাকি বলছে যে চলছে না জিনিসটা, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। আর সিপিইউটার পেছন দিকের তারটা গন্ডগোল করছে, এই তারটা গন্ডগোল করছে, এখন যেতে হবে সারাতে। সো গাইজ, এখন বাজছে হচ্ছে রাত্রি 10:30, তোমার টাইমটা দেখে নিতে পারো। সো গাইজ, তোমরা 10:30টার সময় দেখে নাও। আমি একটা মনিটর এখন গিয়ে কিনে আনলাম, যাতে আমি এখান থেকে চলে যাওয়ার পরে আর যদি না পাই তার জন্য আমি একটা মনিটর কিনে আনলাম। সো এই মনিটরটা কত কি দাম নিয়েছে না নিয়েছে এর জন্য একটা প্রপার আনবক্সিং ভিডিও আমি বানাবো। গাইজ প্লিজ, এই ধরনের এন্টারটেনমেন্ট এবং ব্লগস কিন্তু তোমরা পাবে, তার জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখো। আর যেটা বলি, সব থেকে মেন ব্যাপার, যেটা আমার মেন চ্যানেল অনলাইন মেন্টর, তোমরা কিন্তু সেইখানে গিয়ে সাবস্ক্রাইবটা করে রাখবে। তো যারা যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলতে চাও, বা ফেসবুক পেজ খুলতে চাও বা খুলেছো কিন্তু গ্রো করতে পারছো না, তাদের জন্য বলছি তারা প্লিজ ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। কেননা কীভাবে গ্রো করতে হয়, কীভাবে পেজ খুলতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সব কিছু ডিটেলস আমি বলে ওই ভিডিওতে দেবো। আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, তাই গাইস প্লিজ গিয়ে তোমাদের যাতে মিস না হয়ে যায় সাবস্ক্রাইবটা করে দাও। অনলাইন মেন্টর 49
67। এই নাম্বারটাও বলে দিলাম যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। থ্যাংক ইউ গাইজ, আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।